ভগৎ সিংকে বাঁচানোর সুযোগ ছিল, কিন্তু গান্ধীজি চুপ ছিলেন কেন? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে 1929 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় এবং 1931 সালে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ সরকার মনে করেছিল তারা ব্রিটিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা এবং বিধানসভায় বোমা বিস্ফোরণের ঘটনায় অপরাধী। 1931 সালে গান্ধীজি এবং ভাইসরয় ইরউইনের মধ্যে গান্ধী-উইন চুক্তি হয়। তখন গান্ধীজি অনেকের অনুরোধে ভাইসরয়ের সঙ্গে ভগৎ সিংয়ের মৃত্যুদণ্ডের বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু ভাইসরয় স্পষ্ট জানান মৃত্যুদণ্ড বাতিল করা হবে না। অনেকে মনে করেন গান্ধীজি চাইলে ভগৎ সিংকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি নাকি চুপ ছিলেন। আসলে গান্ধীজি তার আত্মজীবনী ও চিঠিপত্রে লিখেছেন তিনি ভাইসরয়ের কাছে প্রাণ ভিক্ষার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার সেই অনুরোধ মেনে নেয়নি। গান্ধীজির সমালোচকরা বলেন তিনি আরও জোরালোভাবে দাবি করতে পারতেন বা চুক্তি বাতিলের হুমকি দিতে পারতেন। গান্ধীজি হিংসার বিরুদ্ধে ছিলেন। তিনি ভগৎ সিংয়ের সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিলেন, কিন্তু হত্যার পন্থা সমর্থন করেননি। ফলে অনেকে মনে করেন গান্ধীজির নৈতিক অবস্থান হয়তো তাকে আরও দৃঢ়ভাবে চাপ সৃষ্টিতে পিছিয়ে রাখে। গান্ধী-ইরউইন চুক্তি সেই সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গান্ধীজির কাছে তখন হয়তো বড় চুক্তি করা জরুরি মনে হয়েছিল। ব্রিটিশ সরকারও চাইছিল বিপ্লবীদের দমন করে রাখতে। গান্ধীজি ভগৎ সিংকে বাঁচাতে কিছুটা চেষ্টা করেছিলেন, তবে তা দৃঢ় চাপের মতো ছিল না। ব্রিটিশ সরকারও মৃত্যুদণ্ড মাফ করার ব্যাপারে একেবারেই অনড় ছিল। ইতিহাসবিদরা একমত নন। কেউ বলেন গান্ধীজি আরও কঠোর হতে পারতেন, আবার কেউ বলেন বাস্তব পরিস্থিতিতে তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো